দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ছুটির দিনেও চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারে সরগরম ক্যাম্পাস। আবাসন, যাতায়াত সহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা টাকা দিতে পারতেছি না, একটা বিশাল একটা ইস্যু। জিনিসটা খুব ইজিলি আমরা অনলাইনে করে ফেলতে পারি। শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পাচ্ছি, তারা বেশ উচ্ছ্বসিত। নির্বাচনের মাঠ আপাতত সন্তোষজনক। আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। কারাগারে মৃত্যুর 18 দিন পর আরব আমিরাত থেকে দেশে ফিরল হামিদের মরদেহ। পরিবারের শোকের মাতম। জুলাই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত হন তিনি। বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরও এদের থেকে তো রেসপন্ডেন্সের পাইনি। 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যের শিকার। চট্টগ্রামের সংসদীয় আসনের 86টি ভোট কেন্দ্র নিয়ে আপত্তি শুনানি শেষ। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 25 অক্টোবর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। ছুটির দিনেও চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটের দিন ঘনিয়ে আসায় বাড়ছে প্রচারণার মাত্রাও। কর্মী সমর্থকদের নিয়ে আজও দিনভর চলে গণসংযোগ। শুক্রবার হওয়ায় মসজিদ কেন্দ্রিক গণসংযোগ বেশি দেখা গেছে। এছাড়া ছাত্রছাত্রীদের আবাসিক হলগুলোতে এবং শাটল ট্রেনের স্টেশনে গিয়েও ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। আধুনিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার, আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে ইশতেহার ঘোষণা হচ্ছে বেশিরভাগ। আর মাত্র 4 দিন, এরপর 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এবার ভোটার সংখ্যা 27,521 জন। যখন ডিপার্টমেন্টগুলো এক্সাম নেয়, একসাথে এক্সাম হয়, তো একটা বিশাল বড় লাইন হয়ে যায়, যে ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা টাকা দিতে পারতেছি না, তো একটা বিশাল একটা ইস্যু। জিনিসটা খুব ইজিলি আমরা অনলাইনে করে ফেলতে পারি। আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পাচ্ছি, তারা বেশ উচ্ছ্বসিত। নির্বাচনের মাঠ আপাতত সন্তোষজনক। দর্শক, নির্বাচনের আরও খবরাখবর জানাতে চাই আপনাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রচারণা কেমন চলছে? আর মাত্র 4 দিন, এই যে উৎসুক শিক্ষার্থীরা, তারা কি বলছেন? একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসলে চলে প্রচারণা। যেহেতু সময় কম, সেক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু 1 সেকেন্ড সময় কিন্তু আসলে তারা নষ্ট করতে রাজি নয়। দেখছেন, আমি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় রয়েছি। এখানেও কিন্তু জমজমাট প্রচারণা চলছে। বিভিন্ন প্যানেল যারা রয়েছেন তারা কখনো দলভুক্ত হয়ে, কখনো বা দলে বিভক্ত হয়ে তারা তাদের যে প্রচার কার্যক্রম সেটি চলছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই মধ্যে কিন্তু অনেকেই তাদের যে ইশতেহার সেটি তারা ঘোষণা করেছে। আমার সাথে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, আমরা একটু প্রার্থীদের সাথে কথা বলতে চাই। আমরা একজন জিএস প্রার্থীর সাথে কথা বলতে চাই। নির্বাচন করছেন, আপনার প্রতিশ্রুতি কি? আমি সাকিব মাহমুদ রুমি, প্রতিদ্বন্দ্বিতা করছি সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে। আমার ব্যালট নম্বর 15। আমি আমাদের ইশতেহার, আজকে আমরা প্যানেলের ইশতেহার এবং ব্যক্তিগত ইশতেহারও ইতোমধ্যে আমরা ঘোষণা করেছি। কিন্তু আমি আমার জায়গা থেকে সবচেয়ে বড় প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরকে যেটা দিতে চাচ্ছি, আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হয়তো বাড়তি কোনো সুবিধা আমি নির্বাচিত হলে তাদেরকে দিতে পারবো না, কিন্তু এই ক্যাম্পাসে তাদের ন্যায্য পাওনা, তাদের হক যতটুকু, যেটা ইনসাফ পরিপন্থী, সেটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত রাজনৈতিক শক্তিধর ক্ষমতাধর সংগঠন হোক না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হক কাউকে কেড়ে নিতে দেবো না এবং কেড়ে নেওয়ার মতো দুঃসাহস কাউকে দিব না। আমি এই প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আমি বিগত দিনেও বলে আসছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এখানে রাজনৈতিক সমস্যা। যে যখন ক্ষমতা পেয়েছে, ক্ষমতাসীন হয়েছে, রাজনৈতিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তার কবজাবন্দি করেছিল। আমরা সেই জায়গা থেকে প্রতিশ্রুতি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আর কারো কবজায়, আর কারো দখলদারিত্বে যেতে দেব না। এটার জন্য যা করতে হয়, যতটুকু লড়তে হয়, আমরা নির্বাচিত হলে সেটাই করব। ধন্যবাদ। আমরা আরেকজন প্রার্থী রয়েছে, জিএস প্রার্থী, তিনি স্বতন্ত্রতে নির্বাচন করছেন। আপনার প্রতিশ্রুতি কি? মাঠ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খুরশেদ, জিএস পদপ্রার্থী, স্বতন্ত্র, কেন্দ্রীয় সংসদে। আমার ব্যালট নম্বর 9। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাঠ অত্যন্ত সুন্দর, সুষ্ঠুভাবে আমরা প্রচার কার্য চালিয়ে যেতে পারছি। আমি আশা রাখবো আগামী 15 তারিখও আমাদের ভোট গ্রহণ এবং ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত যাতে এই সৌন্দর্যের সম্প্রীতিটা বজায় থাকে। এবং আমার প্রতিশ্রুতি হচ্ছে
অনেক বড় বড় প্যানেলরা আছেন, ওনারা অনলাইনে অফলাইনে অনেক ধরনের প্রচারণা চালাতে পারতেছেন, কিন্তু আপনারা 28,000 শিক্ষার্থী মনে করতেছেন ওনারাই অনেক কিছু, ওনারাই মহা কিছু, কিন্তু আমরা যারা স্বতন্ত্র আছি ব্যক্তিগত উদ্যোগে আপনাদের জন্য লড়াই করতেছি, আমরাও পারি। আপনারা সেটা প্রমাণ করুন, আপনারা ভোট দিতে আসুন। বিশেষভাবে আমরা যারা 80% শিক্ষার্থী শহরে বসবাস করি, আপনারা সুন্দরভাবে আসে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং আমার দেওয়া ইস্তেহারে 10টা ইস্তেহার আছে, আমি এই 10টা ইস্তেহার বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করতে না পারি আমি জুধার মলা গলায় দিয়ে আমি চাকসু থেকে পদত্যাগ করব। শুনছিলাম আসলে এই যে শিক্ষার্থীরা তাদের যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছে তারা কিন্তু বদ্ধপরিকর যে এই তাদের যে প্রতিশ্রুতি তারা নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতিগুলি তারা বাস্তবায়ন করবে। সব মিলিয়ে আমরা একেবারে দেখছি জমজমাট নির্বাচনী প্রচারণা এবং সেটি কিন্তু গভীর রাত পর্যন্ত চলে। শিক্ষার্থীরা তাদের মতো করে ভাবছেন এবং তারা তাদের যে বাস্তবায়নযোগ্য ইশতেহার সেটি দেখেই তারা ভোট দেবেন বলছেন। জি সুমন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিজিবি জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারিও। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনাও ঘটেছে। কারাগারে মৃত্যুর 18 দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরল জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। প্রায় 5 মাস ধরে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মরদেহবাহী কফিন গ্রহণ করেন স্বজনরা। ওই কারাগারে আরও 24 বাংলাদেশি এখনো বন্দী, জানান তারা। আবুধাবি থেকে আব্দুল হামিদের মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল 10টার দিকে। স্ত্রী, ভাইসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। মৃত্যুর 18 দিন পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। পরিবারের সদস্যরা জানান জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরের 22 এপ্রিল গ্রেফতার হন আব্দুল হামিদ। এরপর থেকে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন। গত 22 সেপ্টেম্বর কারাগারে মৃত্যু হয় তার। দেশবুদি যদি দেশে চলে আসে, আমরা 35,000 টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে, এয়ারপোর্ট থেকে 3টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং পরবর্তীতে 3 লক্ষ টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিবারিকভাবে। সেই কারাগারে আরও 24 জন বাংলাদেশি কারাবন্দী আছে জানিয়ে তাদের মুক্ত করার চেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি, তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরত না। আজকে দেখেন এই যে 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যের শিকার। এই 25 জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছে। এই 25 জন ভাইকে আমি নিজের আমার হাতে রাখিয়ে আসছি। আমি যখন জেলে ছিলাম আল সদর জেলের মধ্যে, এদেরকে নিয়ে আসছে 2 সপ্তাহ পরে। আমি বলছি তোমরা টেনশন করে ইনশাআল্লাহ চলে যাবা, কিন্তু আমরা এখানের মধ্যে বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরেও এদের থেকে তো রেসপন্ডেন্সের পাইনি। আব্দুল হামিদের বাড়ি রাউজানের নোয়াপাড়ায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 86টি ভোট কেন্দ্র নিয়ে আপত্তির শুনানি শেষ। আপত্তির পক্ষে বিপক্ষে বক্তব্য শুনেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 অক্টোবর। এরপরই জানা যাবে ভোট কেন্দ্রের খসড়ার তালিকায় পরিবর্তন আসছে কিনা। 86টি ভোট কেন্দ্রে আপত্তি দিয়েছিলেন তারা। সেই আপত্তির শুনানিতে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা থেকে এসেছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে। বেশিরভাগই রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। যেভাবে নিরাপত্তাভাবে ভোট দিয়েছি সেভাবে আমরা ভোটটা দিতে পারি মতো আমাদের সেন্টারটা বহাল রাখা কোনো রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কেন্দ্রটাকে ওইখানে নিয়ে আসছে। পটিয়ার সব কেন্দ্র এই তথাকথিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এলোমেলো করে ফেলেছে। যেখানে যেখানে জনগণের অসুবিধা হচ্ছে আমরা সেই অভিযোগ দিয়েছি।
কেউ চান আগের ভোট কেন্দ্র পরিবর্তন, কেউ চান বহাল। নিজ দল বা পছন্দের প্রার্থীর সুবিধার জন্য কেউ কেউ আপত্তি দিয়েছেন বলে জানান অনেকে। যে কেন্দ্রে মানুষ মারা গেছে ওই কেন্দ্রে তারা কেন পরিবর্তন করে নিয়ে আসতে চাচ্ছে, এটা হচ্ছে কি অবশ্যই তাদের একটা হচ্ছে কি চক্রান্ত। আমাদের সেন্টার হচ্ছে 50 বছরের আগে সেন্টার, সবসময় নিরাপত্তা ভোট আরও বেশি, ওখান থেকে ওরা কেন নিয়ে যাচ্ছে? বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি, কোনো দুর্বিসন্ধিমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে ওখানে ওরা নিয়ে যেতে চাচ্ছে। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে একটি ছাড়া বাকি সবকটি থেকে আপত্তি জমা পড়েছে। শুনানিতে আপত্তি প্রদানকারী এবং আপত্তির বিরোধিতাকারী উভয় পক্ষের কথা শোনেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। একদম চুল ছাড়া বিশ্লেষণ করব, দেখব যে ভোটারদের সুবিধা হবে কোনটায়। আমাদের নীতিমালার ভোট কেন্দ্রের যে নীতিমালা আছে, নীতিমালার মধ্যে কোনটা পড়ে সেটা দেখে সর্বোপরি ভোটারদের সুবিধার্থে আমরা সেই সিদ্ধান্তটা দিব। কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে খসড়া ভোটকেন্দ্র 1050টি এবং ভোটকক্ষ বা বুথের সংখ্যা প্রায় 12,500, যা গত নির্বাচনের চেয়ে কম। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মারমা এক শিক্ষার্থীর সাফল্যে আলোকিত খাগড়াছড়ির পানখাইয়াপাড়া। ভারতের কর্ণাটকের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিষয়ে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এবং গোল্ড মেডেল প্রাপ্ত প্রথম মারমা শিক্ষার্থী তিনি। পাহাড়ি তরুণের মেধার স্বীকৃতিতে পরিবারের পাশাপাশি স্থানীয়রাও দারুণ খুশি। খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা উগ্গজাই মারমা খুকু আইসিসিআর স্কলারশিপ পেয়ে 2022-23 শিক্ষাবর্ষে ভারতের কর্ণাটকে মাইসোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। সেখান থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী প্রথম মারমা শিক্ষার্থী তিনি। ছিলেন ক্লাস টপার। বিশ্ববিদ্যালয়টির 105তম কনভোকেশনে পান গোল্ড মেডেল। আমাদের 4টা সেমিস্টার আছে, 4টা সেমিস্টারে হচ্ছে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম এবং ওভারঅল যে সিজিপিএ ছিল আমি ওইখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্লাস টপার। সো ওই ক্লাস টপার হওয়ার কারণে আমাকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা গোল্ড মেডেল অফার করে। জম্মু কাশ্মীর নিয়ে কাজ করে পাওয়া মেধার স্বীকৃতি ভবিষ্যতে কাজে লাগাতে চান নিজ দেশে। সাম্প্রদায়িকতা চিন্তা বাদ দিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে হয়তো আমরা ইন ফিউচারে আমাদের যেটা হেলথটেক্সের যে একটা মানে কি বলবো রেশিয়াল যে একটা ইস্যু আছে ওইটা হয়তো আমরা লাঘব করতে পারবো। 3 ভাই 1 বোনের মধ্যে সবার বড় উগ্গজাই। তার সাফল্যে খুশি পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। আশীর্বাদ করে উনি যেন আরো বড় হোক, ওনাকে দেখে আরো আমাদের গ্রামের মানুষেরা আরো এগিয়ে চলো। বিদেশে গিয়ে যে লেখাপড়া করলো, এই যে গোল্ড মেডেল পেলো, আমরাও প্রতিবেশী হিসাবে, বান্ধবীর ছেলে হিসাবে আমরা খুব গর্বিত। সারা বাংলাদেশের মানুষ যেন ওনার ভবিষ্যৎটা ভালো করতে পারে, এটা সবাই যেন ওনাকে দোয়া করে। আমরা আশা করি উনি একজন মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে আমাদের সমাজে উন্নতি করবে। উগ্গজাইয়ের সাফল্য মারমা জনগোষ্ঠীর জন্য বড় অর্জন মনে করছেন পাহাড়ের মানুষ। পার্বত্য চট্টগ্রাম শান্তি ইস্যুটা খুবই একটি আলোচিত বিষয় এবং উগ্গজাই মারমা যেহেতু এই বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেছে, আমি আশা করব রাষ্ট্র তার এই অর্জনকে যাতে যথাযথভাবে সে প্রয়োগ করতে পারে সেই পদক্ষেপ যাতে নেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব হয়েছে। সকালে জেলা শহরের ইয়ংজো বৌদ্ধ বিহারে উৎসবের আয়োজন করা হয়। সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী পুরুষ। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বুদ্ধ মূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও ভিক্ষুদের পিণ্ডদান সহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণ করেন পুণ্যার্থীরা। দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চিবর দান, যা বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। মাসব্যাপী এইসব উৎসব চলবে পাহাড়ে। এই কঠিন চিবর দান বৌদ্ধদের একটা আচার বা অনুষ্ঠান। বছরের একটা নির্দিষ্ট সময়ে এই দান করা হয় বলে এটাই কঠিন চিবর দান। পূজা, তারপরে অস্ত্র পরিষ্কার দান, শঙ্খ দান, মেইন উদ্দেশ্য হলো এই যে কঠিন চিবর দান হয়েছে। এটা বছরে একবার একটা কিউঙে একবার অনুষ্ঠিত হয়েছে।
যাতায়াতে ভোগান্তি নিরসনের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়ায় আলাদা দুটি মানববন্ধন কর্মসূচি থেকে তারা মরিয়মনগর গাবতল ডিসি সড়ক 30 ফুট প্রশস্ত করার দাবি জানান। বারবার সংস্কারের নামে অর্থ অপচয় না করে স্থায়ীভাবে সড়ক প্রশস্ত করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। সেই উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সুস্থ সবল মেধাবী জাতি গঠনে ডিমের মতো পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক সহ অনেকে বক্তব্য রাখেন। পরে সুবিধা বঞ্চিতদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করেন তারা। বায়তুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদের উদ্যোগে বার্ষিক ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চাকুরিয়ায়। মাহফিলে বক্তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। 1952 সাল থেকে বায়তুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন বক্তারা। এই ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত রাখার কথা জানান। সভায় আল্লামা আব্দুল হাই নদফি, হাফিজ আমানুল্লাহ সহ আলেম উলামারা বক্তব্য রাখেন। দর্শক, এ ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।